আমাদের জয়েন্ট মুভমেন্ট এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ছিল। এটা বিলটা যখন পাস হয়ে গেছে, নাও উইল কল ইট জয়েন্ট মুভমেন্ট এগেইনস্ট সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো আমাদের যারা বক্তারা রয়েছেন ওনারা বলেছেন যে আমাদের ইনডেফিনিট স্ট্রাইক যখন চলছিল, ভারত সরকারের থেকে আমন্ত্রণ এসেছিল আমাদের কাছে এবং তার নিরিখে আমরা দিল্লিতে আমাদের প্রতিনিধি দলে মিস্টার আঙ্কল ছিলেন, কনভেনার অ্যান্থনি দেববর্মা, টিএসপির যিনি সভাপতি চিত্ত দেববর্মা, তিপ্রাহাট থেকে বিনয় দেববর্মা, টিএসএফের প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন। সেখানে গিয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে ওনারা কথা বলেন। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে ত্রিপুরাকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় সরকার যা যা পদক্ষেপ গ্রহণ করতে পারবে তার জন্য একটা দাবি দাবা তৈরি করে জেএম এসিএ এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে একটা আলোচনা হবে এবং সে আলোচনার জন্য আপনারা দাবি দাবা তৈরি করুন। পুনরায় আপনাদের দিল্লিতে আসতে হবে এবং সেটা ডিপেন্ড করবে আপনাদের উপর। 2 দিনের মধ্যে আপনারা আসতে পারেন, 1 সপ্তাহের মধ্যে যদি সেটা হয় ভারত সরকারের জন্য সেটা খুব ভালো হবে বলে অমিত শাহজি আমাদের প্রতিনিধি দলের সদস্যদের বলেছে। কিন্তু আজকে প্রায় 1 মাস পেরিয়ে গেছে, ভারত সরকারের থেকে কোনো ধরনের আমন্ত্রণ এ পর্যন্ত আমাদের কাছে আসেনি। তখন আমরা সেদিন গতকাল এবং তার আগের দিনটায় মিটিং করেছি নিজেদের মধ্যে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে। পুনরায় আমরা এখানে ত্রিপুরা রাজ্যে আন্দোলন শুরু করব এবং সেই আন্দোলনের প্রথম পদক্ষেপ হবে আগামী 7 তারিখ জানুয়ারি আগরতলা শহরে আমরা পিসফুল একটা প্রটেস্ট র্যালি করব। সেই র্যালির মাধ্যমে ত্রিপুরাকে যারা বাঁচাতে চান এবং প্রত্যন্ত অঞ্চলে ভূমিপুত্রদের স্বার্থ রক্ষায় যারা এগিয়ে আসতে চান এবং এই রাজ্যে সকল অংশের মানুষের মধ্যে যারা সম্প্রীতি রক্ষা করতে চান, তারা যেন আমাদের এই আন্দোলনে সামিল হন, সেই আবেদন রাখার জন্য আমরা আজকে প্রেস মিটটা ডেকেছি। এখান থেকে রবীন্দ্র ভবন প্রাঙ্গণের থেকে শুরু হবে মিছিলটা এবং শহর পরিক্রমা করে সেখানে শেষ হবে। 11টায় আমরা সময় নিয়েছি। এবং আরও একটা ঘোষণা হলো, ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন গত বছর 8 তারিখ জানুয়ারি যখন নেশুর একটা বন্ধের সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে যায়, সেখানে পুলিশ যারা পিকেটার্স ছিল বা আন্দোলনকারীরা ছিল তাদের উপর গুলি চালিয়েছে, এটা আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের। এবং তার প্রতিবাদে সেই দিনটাকে কালো দিন হিসাবে পালন করার জন্য বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন ওনারা। এবং সেই বিক্ষোভ সমাবেশকে আমাদের জেএম এসিএ সম্পূর্ণভাবে আমরা সমর্থন করব। এনসিটি, আইএনপিটি, টিএসপি, আইপিএফটি, তিপ্রাহা এবং সমস্ত এনজিও যারা আমাদের এই জেএমসিএ এর সদস্য, সবাই সেই বিক্ষোভ সমাবেশে আমরা সামিল হব। এবং আমাদের যারা রাজ্যের বিভিন্ন জায়গায় সমর্থকরা রয়েছেন, আপনাদের মাধ্যমে তাদেরও আমরা আপিল করছি সেই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। Now, let me request that will happen Madhov Dasra.